হ্যালো সবাইকে বং বাড়াবের নতুন একটা ভিডিও তোমাদের আবার সবাইকে ওয়েলকাম। আজ গোয়া ডে 2 অ্যান্ড আজ সাউথ গোয়ার কিছু কিছু জায়গায় ঘুরবো এবং তোমাদেরকে অবশ্যই সাথে নিয়ে ঘুরবো। তোমাদের ছাড়া তো জাস্ট হবে না আমার ঘোরা। তো প্রথম থেকে দিনটা শুরু করলাম, সবে বেরিয়েছি ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট হোটেলেই ছিল, বাফেট যে কমপ্লিমেন্টারি ছিল, তো ওখান থেকেই খেলাম। খেয়ে এখন জাস্ট পালোলেমের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের হোটেল থেকে পালোলেম মাত্র 14 কিলোমিটার, বেশিক্ষণ সময় লাগবে না, ওই 30 মিনিট মতো। এখন ফার্স্টেই পালোলেম যাব না, তার আগে যাব হচ্ছে কাবো দে রামা ফোর্ট, কাবো দে রামা বিচ। তো আর তার পাশেই কেপ গোয়া বলে একটা রেস্টুরেন্ট আছে, সেটা ইনস্টাগ্রাম থেকে পেয়েছিলাম এবং খুব পপুলার, সেখানে লাঞ্চ করব অ্যান্ড দেন যাব হচ্ছে পালোলেমে। তো এই যে কাবো দে রামা ফোর্টে চলে এলাম। কাবো দে রামা ফোর্টের পাশেই পেবেল বিচ এবং কাবো দে রামা বিচ। তো চলো সবটাই দেখাবো। জাস্ট ঢুকছি কাবো দে রামা ফোর্টে। আর এখানে যেহেতু আমরা 24-25 এই সময়টায় গিয়েছিলাম, তো অনেক চার্চ কিন্তু বন্ধ ছিল। আর 25 মেনলি চার্চগুলো বন্ধ থাকে, আর 24 সারা রাত ওরা সেলিব্রেট করে, তো 25 বন্ধ রাখে চার্চটা, তো সেই জন্য বন্ধ ছিল। তো এই ফোর্টটার পুরো ধ্বংসাবশেষই এখন পড়ে আছে। ফোর্টটা পুরোই নষ্ট হয়ে গেছে। এই রাস্তাটা দিয়ে কিন্তু পেবেল বিচ যাওয়া যায়। আমরা আগে ফোর্টটা ঘুরে নিই, তারপরে পেবেল বিচ যাবো ভাবলাম। তো দেখো জাস্ট ফোর্টটা, পাঁচিলগুলো বা এমনি পুরো এগুলো আছে, কিন্তু ফোর্টটা যে মেইন সেটা কিন্তু ভেঙে ধ্বংস হয়ে গিয়েছে। তো যাই হোক, এখান থেকে মানে ফোর্টের একদম একটা উঁচু পয়েন্টে দাঁড়িয়ে আছি, সেখান থেকে সমুদ্রটা দেখতে অনেকটা এমন লাগছে। দেখো কতটা সুন্দর লাগছে। আর নিচে যে বিচটা দেখছো পুরো পাথর পাথর, ওটা পেবেল বিচ। ওটার জন্যই পেবেলস অনেক, তাই জন্য এটার নাম পেবেল বিচ। তো প্রচণ্ড সুন্দর লাগছে। আর গোয়ার সমুদ্র তো আরব সাগর, তো বঙ্গোপসাগরের মতো কিন্তু এতটা অশান্ত নয়, খুব শান্ত সমুদ্র এবং খুব স্থির। আর ওপর থেকে দেখতে জাস্ট ফাটাফাটি লাগছে। জাস্ট দেখো পুরো যতদূর চোখ যায় ততদূর সমুদ্র। আজ সমুদ্রে পাও ভেজাবো খুব ইচ্ছা আছে। আর কাল রাতে সমুদ্রের সামনে গিয়ে খাওয়া দাওয়া হয়েছে ঠিকই, তবে পা তো ভেজানো হয়নি রাত বলে, কিন্তু আজ ভেজানো হবে। আর এটা হচ্ছে কেপ গোয়া থেকেই একটা ফটো তোলার জন্য এই জায়গাটা করে দিয়েছে, তো এটাতেও ফটো তুলবো। আর দেখো দূর থেকে বীচটাকে কী সুন্দর লাগছে। আর এটা কেপ গোয়াতে এসে খাবো, লাঞ্চ করব। তো লাঞ্চের জন্য কেপ গোয়াটাকে আমরা সিলেক্ট করে রেখেছিলাম। তো কেপ গোয়ার নাম গোয়াতে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট কাম বার। তো এখানে এসে খাওয়া দাওয়া করছি আমরা এখন। আর অর্ডার দিয়েছি আমরা বিরিয়ানি, আর ওরা দিয়েছে নান। তো ছেলেরা নান খাবে আর মেয়েরা আছে বিরিয়ানি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া সেরে আমরা চলে যাব পালোলেমে। আর পেবেল বিচটা নিচে গেলাম না, কারণ পেবেল বিচটার নিচে মানে সিঁড়িগুলো অত্যন্ত অসমান, এবং নিচে অবধি যাওয়ার আজ পুরো নিচ অবধি যাওয়ার আজ গেটটা বন্ধ, পারমিশন দিল না, জানি না কেন। তো খানিকটা নেমে উঠে এলাম। তো এই যে পালোলেমে এখন চলে এসেছি। পুরো এই পালোলেম বিচটা দেখো কি সুন্দর। আর ওই যে এই বোটটা দেখছো, এখানেই আমরা করে এখন পালোলেম থেকে কয়েকটা জায়গায় ওরা দেখায়, জাস্ট মানে একটা কটা আইল্যান্ড এই বোট থেকেই দেখায়, কটা আইল্যান্ড দেখাবে। হানিমুন বিচ বলে একটা আছে, বাটারফ্লাই বিচ, ওখানে নাম মানে যদি তুমি নামতে চাও নামতে পারো। আর ওই যে ছোটো ছোটো আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওরা বোট থেকেই দেখায়। আর একটা জিনিস দেখা যাচ্ছে টার্টল শেপ রক, একটা রক কিন্তু দেখতে পুরো কচ্ছপের মতো, ওটাও দেখাবে। তো এই বোটটা আমাদের মাথা পিছু কিন্তু 600 টাকা করে পড়লো। বার্গেনিং করতে হয়, এখানে অনেক টাকাই চায়, কিন্তু আমরা বার্গেনিং করে 600 মতো বলে রাজি করিয়েছি ওদের। তো এটা আমাদের প্রায় সানসেটের সময় আমরা ঠিক করেছিলাম, সানসেটের টাইমে আসবো, ভিউটা এত সুন্দর পাবো। তাই দেখো জাস্ট ভিউটা, মানে জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছা করছে, কোন চোখ সরানো যাচ্ছে না ভিউটা থেকে। ভীষণ সুন্দর ভিউ। আমি ওপাশটায় বসেছিলাম, এপাশটায় এসে বসলাম, আর জাস্ট দারুণ। আর মাঙ্কি আইল্যান্ড বলে একটা আইল্যান্ড আছে, ডলফিন আইল্যান্ড আছে, ডলফিন নোজ, ডলফিন টাইপের দেখতে আইল্যান্ডটা, ওই জন্য ডলফিন আইল্যান্ড। আর একটা মাঙ্কি আইল্যান্ড আছে। তারপর টার্টলটা আমি দেখাচ্ছি এক্ষুনি। সব কটা খুব সুন্দর। আর সূর্যটা যেহেতু ডোবার সময় দারুণ লাগছে। এই যে টার্টলটা দেখো, মানে টার্টল শেপ রকটা সত্যিই কিন্তু টার্টল শেপ রকের মতোই লাগছে। জাস্ট দেখো, এই যে এই দিকটা থেকে যখন নৌকাটা এলো পুরোটাই কিন্তু টার্টল শেপের মতোই লাগলো। আর এখানটা আমরা হানিমুন বিচে একটু নেমেছিলাম, নেমে আমি একটু পা ভিজাচ্ছিলাম। পা ভেজানো তো এখনও হয়নি, ওই জন্য একটু পা ভেজানোটা ম্যান্ডেটরি ছিল। তো যাই হোক, পালোলেম থেকে আমরা ফিরে এলাম বোট থেকে। ফিরে এসে পালোলেমের ধারেই
সব জামা কাপড়ের দোকান, জুতো, সানগ্লাস, ব্রেসলেট এইসব। তো ব্রেসলেটগুলো খুব সুন্দর লাগলো, কটা ব্রেসলেট কিনবো ভাবলাম। তো ব্রেসলেটের দোকানের দিকে এগোই চলো, আর সাথে দেখতে দেখতে যাই এই জামা কাপড়ের দোকান টোকানগুলো। জামা কাপড় যেহেতু মানে গোয়া আসার জন্য কয়েকটা জামা কাপড় কিনেছি, তাই জন্য এখান থেকে আলাদা করে কোনো জামা কাপড় আমার কেনা হবে না। অলরেডি আমার কাছে 6-7টা জামা আমি নিয়েই এসেছি, সেগুলোই পরবো। এখান থেকে কিনলে আর ওগুলো পরা হবে না তাই। তো দেখো মাছের এরকম মাছ ভেজে বিক্রি হচ্ছে, তারপরে বার শ্যাক্স। তো এখানে পালোলেমে প্রচুর, পালোলেম সাউথ গোয়ার সবথেকে হ্যাপেনিং বিচ। নর্থ গোয়ার মধ্যে বাগা, কালাঙ্গুটে, আর ইয়েতে সাউথে কিন্তু পালোলেম। তো এইটা আমরা কোলভা বিচে মানে পালোলেম থেকে ফিরে গিয়েছিলাম বাড়িতে মানে হোটেলে, তারপর সেখান থেকে হেঁটে কোলভা বিচ এলাম। একটুখানি কোলভা বিচ আমাদের হোটেল থেকে বলেইছিলাম। তো এখানে এসে রাত্রিটা একটু দাঁড়িয়েছি, 12টা বাজবে। এবং যেহেতু কালকে ক্রিসমাস, সেহেতু এখানে সব বললো হোটেল থেকে যে এখানে অনেক বাজি প্রদর্শনী হবে। তো দেখা যাক, আমরা ওটা দেখতে এসেছি, কীরকম কী হয় দেখি চলো। আর পালোলেম থেকে ব্রেসলেট কিছু কিনেছি, আর কয়েকটা ম্যাগনেট কিনেছি, আমি অবশ্যই সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো জাস্ট ফায়ার ক্র্যাকার এখনই শুরু হয়ে যাবে, এই যে শুরু হয়ে গেছেও বলতে বলতে। জাস্ট কি সুন্দর বাজি ফাটছে। তো এটাকে এনজয় করি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো সবাই, আর সাথে থেকো। কালকে নেক্সট গোয়া পার্ট 3 নিয়ে ফিরবো, এবং অন্যান্য যে যে জায়গায় গেলাম সেগুলো তোমাদের দেখাবো। ক্রুজেও যাওয়ার ইচ্ছা আছে, ক্রুজেও কালকে যাব, নর্থ গোয়া এক্সপ্লোর করবো। তো সঙ্গে থেকো, ভালো।